ডাপ অ্যান্ড দত্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করছিলাম। আজকে 11 নম্বরের উত্তরটা দেখে নেব। দ্য স্টুডেন্ট উইল সে আই ডিড দ্য হোমওয়ার্ক। এখানে আমরা রিপোর্টিং ভার্ব দেখতে পাচ্ছি উইল সে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে এবং ফিউচারে থাকে তাহলে কিন্তু এই রিপোর্টের স্পিচ যেটা সেটার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্সে করতে হবে। তাহলে উত্তরটা দেখে নেব। দ্য স্টুডেন্ট উইল সে যেটা আছে বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসিয়েছি। এবার আই বলতে আমরা জানি প্রথম জনকে বোঝায় দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টের পরিবর্তে আমরা হি সি দুটোই লিখেছি, অর্থাৎ স্টুডেন্ট আমরা জানি নিউটার কমন জেন্ডার, কমন জেন্ডারের ক্ষেত্রে পুরুষ স্ত্রী দুটোই বোঝায়, তার জন্য হি সি যেটাই লিখবো সেটাই হবে হি অথবা সি। এবং ডিড রয়েছে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন আমাদের যেহেতু হবে না সেহেতু ডিডটা ডিডেই রেখে দিতে হবে, দ্য হোমওয়ার্ক লিখে দিলাম, ঠিক আছে। অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হলো না। কেন? কারণ রিপোর্টিং ভার্ব যেটা সেটা ফিউচার টেন্সে রয়েছে। তাহলে উত্তরটা হলো দ্য স্টুডেন্ট উইল সে দ্যাট হি অথবা সি উইল ডিড দ্য হোমওয়ার্ক।